हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউপির ওল্ড বইটা আছে সেটা থেকে আমরা জিআই সমাধান করব। আজকের ক্লাসটা হচ্ছে 6 নম্বর ক্লাস, ঠিক আছে। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। আর আমাদের ক্লাসে যে টাইমিং সেটা হচ্ছে সকাল 7টার সময় তোমরা পেয়ে যাবে অঙ্কের ক্লাস এবং দুপুর 2:30-এ তোমরা পেয়ে যাবে জিআই ক্লাস, ঠিক আছে। এই বইটা সলভ করছি, কিংবা সকাল 7টাতে তোমরা এই ক্র্যাক ডাব্লিউপির যে লীলারয় মেমরি নতুন বইটা আছে 2024-এ লঞ্চ করেছে সেটারও সলভ করে দিচ্ছি। আর পরীক্ষা আস্তে আস্তে এই দুটো বই কমপ্লিট করে দেওয়া হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন, BFGLMRS NRS, তার পরবর্তী সংখ্যাটা কী হবে? বি এর মান কত হয় 2, এইচ এর মান কত হয়? এইচ এর মান হচ্ছে 8, আর এখানে এন এর মান কত? 13, এন এর মান 14, এম এর মান হচ্ছে 13। এবার এখানে দেখো 2 এর সাথে কত যোগ করেছে? 6 যোগ করে 8 হয়েছে, 8-এর সাথে 6 যোগ করে 14 হয়েছে, তাহলে 14-র সাথে 6 যোগ করলে কত হবে? পরবর্তী সংখ্যাটা আমাদের 20 হবে। আর 20-তে কি কার মান আছে? T20 হয়, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের টি হবে, প্রথমে আর আছে, অপশান ডি কেটে দাও। এবার দেখো FGLMRS মানে পরবর্তী সংখ্যা, তাহলে এখানে YZ XY, এখানে WX মানে তিনটে আছে না। এবার দেখো এই এফ এর ভ্যালু কত? এফ এর মান হচ্ছে 6, আর এল এর ভ্যালু কত? 12, এখানেও দেখো 6 যোগ হয়েছে। তারপর এখানে আর এর ভ্যালু দেখো 18, মানে এই 12-র সাথে এইখানে 6 যোগ করে 18 হয়েছে। তাহলে তার পরবর্তী সংখ্যায় 18-র সাথে 6 যোগ করলে কত হবে? 24 হবে। তাহলে 24 কার ভ্যালু? এক্স এর ভ্যালু। তাহলে টি এর পর আমাদের এক্স হবে, টি এর পর এক্স হবে। কোন অপশানে আছে? অপশান বিতে আছে। তাহলে টি এক্স ওয়াই, এখানে যেমন আর এস আছে 1 করে যোগ করেছে এল এম, তাহলে এখানে টি এক্স ওয়াই অপশান বি। এখানে টি ওয়াই জেড আছে, তাহলে অপশান এ হবে না, অপশান সি হবে না। বিলুপ্ত সংখ্যাটি খুঁজে বের করো, খুঁজে বের করে সিরিজটি সম্পূর্ণ, মানে এখানে আমাদের কি হবে? প্রথমে 16 আছে, 13 আছে, মানে 3 মাইনাস করেছে, 4 যোগ করেছে 5। তো এখানে আমাদের দেখো এই একটা ছেড়ে ছেড়ে যদি দেখো, প্রথমে হচ্ছে 16 থেকে 17 হচ্ছে, 17 থেকে এখানে দেখো 18 হচ্ছে, 18 থেকে দেখো এখানে 19 হচ্ছে, মানে একটা ছেড়ে ছেড়ে 1 করে যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে 19 থেকে এখানে কত হবে? এখানে আমাদের 20 হবে, ঠিক আছে। 20 হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর এদিকে দেখো এদিক থেকে উল্টো করে 1 করে যোগ হয়েছে 11, তারপর এখান থেকে এখানে 12, তারপর এখান থেকে এখানে 13, মানে এইদিকে আমাদের 1 1 করে যোগ হয়েছে। যদি এখানে পরবর্তী সংখ্যাটা এখানে চাইতো তাহলে কত হতো? এখানে 9 হতো, মানে 9 থেকে এখানে আমাদের কত হতো? 10 হতো। আর এখানে আমাদের এই দিক থেকে উল্টো করে আমাদের 1 করে যোগ হয়েছে, তাহলে এখানে 16 হলো, তারপর এখানে 17, তারপর এখানে 18, 19, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 20 হবে। নিম্নলিখিত শব্দগুলিকে ইংরেজি অভিধান অনুসারে সাজান। এখানে প্রথমে আমাদের অপশান দেখতে হবে। প্রথমে ডিই আছে, ডিই আছে, প্রথমটাতে ডি আর ই এর মধ্যে কোনটা প্রথমে বসবে সেটা দেখব। এখানে এস ওয়াই আছে, এখানে এস ওয়াই, আর এখানে এস ইউ আছে, ঠিক আছে। তাহলে এস তো প্রথমে বসবে দুটোতেই। এবার ওয়াই আর ইউ এর মধ্যে কোনটা প্রথমে বসে? প্রথমে ইউ বসে, তারপরে তো ওয়াই হয়, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই। তাহলে ওয়াইটা শেষে বসছে, প্রথমে ইউ আসছে, তাহলে প্রথমে আমাদের ই বসবে। তাহলে ডি অপশানগুলোকে কেটে দাও, তাহলে অপশান ডিগুলো কেটে দিলাম। এবার এখানে তারপরের অপশান দেখো ই তো হলো। এবার দেখো এখানে সি আছে দ্বিতীয় নম্বরে, এখানে ডি আছে। এবার অপশান সি আর ডি এর মধ্যে দেখো, তাহলে অপশান সি আর ডি এর মধ্যে আমরা দেখব কোনটা প্রথমে বসছে, ঠিক আছে। অপশান সি আর ডি এর মধ্যে তাহলে প্রথমে এস ওয়াই আছে, এস ওয়াই এন তিনটেতেই আছে, এই তিনটে আমরা দেখব না। তারপর এখানে দেখো সি আছে, এখানে দেখো তিনটের পরে এ আছে, তাহলে অবভিয়াসলি এ প্রথমে বসে, প্রথমে এ বসে, তাহলে এখানে আমাদের ডি বসবে প্রথমে, তাহলে এখানে আমাদের সি বসবে না, ঠিক আছে, অপশান সি হবে না। এখানে ই এর পর ডি বসবে, ই এর পর ডি বসবে কেন? কারণ এখানে আমাদের এ আছে আর এখানে আমাদের সি আছে, তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার।
কোশ্চেন 16 বিলুপ্ত সংখ্যাটি খুঁজে বের করো। তাহলে এখানে এই সংখ্যাটা কত হবে এখানে? তো এখানে প্রথমে 14 আছে, 27 আছে। তোমরা প্রথমেই এখানে মাথায় চলে এসেছে যে 14 সাথে 2 গুণ করে, 14 সাথে 2 গুণ করে যদি আমরা 1 মাইনাস করি তবে আমাদের কত হবে? এখানে 27 হবে। 14 সাথে 2 গুণ করে 1 মাইনাস করে 27 হবে। এই কনসেপ্টটা এবার এখানে খাটছে কি দেখো, 27কে 2 যদি 27 দিয়ে যদি 2 গুণ করি, 27 দুগুণে 54, 54 থেকে এখানে 52 আনতে হবে, মানে আমাদের কি করতে হবে? 2 মাইনাস করতে হবে। দেখো সিরিজ ফলো করছে আস্তে আস্তে। এবার 52 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 52 সাথে 2 গুণ করলে কত হবে? 104 হবে। কিন্তু এখানে হবে 101 আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে? 3 মাইনাস করতে হবে, তাহলে এখানে 101 হবে। তার পরবর্তী সংখ্যাটা কি করতে হবে? 101-এর সাথে তাহলে এখানে আমরা কি করব? 2 গুণ করে আমরা কি করব? 4 বিয়োগ করব, তাহলে 198 হবে। ঠিক আছে। আর এখানে কি করব আমরা? 198 আছে, 198-এর সাথে আমরা কি করব? 198-এর সাথে 2 গুণ করে 1 2 3 4 করে বিয়োগ করছি, তাহলে পরবর্তী সংখ্যাটা 5 বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 8 দুগুণে 16, 8 দুগুণে 16 6, হাতে থাকলো 1, 9 দুগুণে 18 আর 1 হচ্ছে 19, হাতে থাকলো 1, 2 কে 2 396। এটা থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে এখানে হবে 391। ঠিক আছে, 391 কোন অপশানে আছে? অপশান সিতে আছে। এরপর কোশ্চেন 20 যে কোন বর্ণগুলি দিয়ে শব্দ গঠন, মানে নিম্নলিখিত শব্দ, মানে এই শব্দটা থেকে এই কোন বর্ণগুলো দিয়ে কোন শব্দটি গঠন করা যাবে না। এক্সট্রা আমাদের এই অপশানের মধ্যে এক্সট্রা কোনো একটা বর্ণ আছে যেটা এর মধ্যে নেই। প্রথমে নেশন, এই অপশানটাকে যদি দেখো NATION এটা আছে, ঠিক আছে, এটা তৈরি করা যাবে। তারপর গ্র্যান্ট GRANT এটাও তৈরি করা যাবে। তারপর হচ্ছে এই RE, প্রথমে দেখো দেখো ই নেই, ঠিক আছে, এখানে এই অপশানের মধ্যে ই নেই, তাহলে এই কিন্তু এখানে দেখো দুটো ই দিয়ে দিয়েছে, তাহলে এখানে কিন্তু এইটা কোনো দিন তৈরি করা যাবে না। তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যে এই যে শব্দটা এটা আমাদের কিন্তু তৈরি করা যাবে না। বাদবাকি যে অপশানগুলো আছে এগুলো কিন্তু সবই কিন্তু এই শব্দগুলির মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক্স এবং ওয়াই হলো ভাই, তাহলে এক্স এবং ওয়াইকে তারা দুজনে ভাই, ঠিক আছে, তাহলে এখানে তারা দুজনেই প্লাস করব। আর হলো ওয়াইয়ের পিতা, তাহলে আর কে? ওয়াইয়ের পিতা, তাহলে এটাকে আমরা প্লাস করব যেহেতু পিতা বলা আছে। টি হলো এসের বোন এবং এস হলো এক্সের মামা। এস কে? এক্সের মামা, এক্সের মা, মায়ের ভাই তো মামা হয়, সেই এই তাহলে এস হবে তার মায়ের ভাই, তাহলে এখানে আমরা প্লাস দিলাম। এটা এক্সের মায়ের ভাই, মামাটাকে আমরা এইভাবে লিখব। কাকু বললে এক্সের বাবা লিখতাম, প্রথমে তার ভাইকে লিখতাম। মামা লিখতাম, সরাসরি আমরা মামাকে লিখতে পারবো না, তাকে তার বাবা মার সাথে সম্পর্ক করে লিখতে হবে। এবার এখানে কি বলা আছে? এখানে প্রথম লাইনটা ছেড়েছিলাম দেখো, আর ওয়াইয়ের পিতা, সরি এই দ্বিতীয় লাইনটা ছেড়েছিলাম দেখো 3 নম্বরটা। টি হলো এসের বোন, টি কে? এসের বোন, তাহলে এইটা দেখো এরা কিন্তু ভাই বোন আছে, ঠিক আছে, এটা যেহেতু লেডিস এর মা, তাহলে এখানে কি বলা আছে? টি হলো এসের বোন, তাহলে এখানে এই মা যেটা লিখে রেখেছি এটাই কে? এটাই হচ্ছে আমাদের টি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা মাইনাস দিয়ে লিখলাম, ঠিক আছে, এটা হচ্ছে টি। এবার এখানে কি বলা আছে? এরা হচ্ছে ভাই বোন। এবার এর মা হচ্ছে টি আর এর বাবা হচ্ছে আর এরা পরস্পর যেহেতু ভাই, তাহলে এরা পরস্পর কি হবে? এরা পরস্পর স্বামী স্ত্রী হবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার বলা আছে আর এর সাথে টি এর কিসের সম্পর্ক? এই যে আর এর সাথে টি এর স্বামী স্ত্রীর সম্পর্ক, তো কোন অপশানে স্বামী স্ত্রী আছে দেখো, তো স্ত্রী অর্থাৎ অপশান বিতে আছে। তাহলে আর টি এর টি এর কে হয়? টি এর স্বামী, আর টি আর এর কে হয়? স্ত্রী হয়, তাহলে এখানে স্ত্রী হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 24, নিচের কোন বর্ণ সেটগুলি প্রদত্ত সিরিজটিকে সম্পন্ন করবে? প্রথমে কটা আছে গণ, এদিকে 3টে, 4টা, 5টা, 6টা আর এদিকে 4টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা আছে। তাহলে এটাকে যদি 20টাকে আমরা একটু ভাঙবো কীরকম? 4 × 5, মানে চারটার পরপর আমরা স্ল্যাশ দেব, ঠিক আছে।
তাহলে এদিকে হচ্ছে 4 2 2 4 4 2 2 4, এদিকে 4। দেখো প্রতিটার শেষে কিন্তু সি করে আছে, ঠিক আছে, এটার সি, এটা সি, এটা সি, তাহলে এই শেষে সি হবে, ঠিক আছে, এখানে সি বসবে শেষে, ক্লিয়ার। তাহলে এখানে ডি বসে আছে, অপশান বি তো হবে না। এবার প্রথমে দেখো এই এ বসে আছে, এটার প্রথমে এ বসে আছে, তাহলে এখানেও এ বসবে, তাহলে নিশ্চয়ই প্রথমে এ বসবে, কিন্তু এখানে সি বসে আছে, তাহলে এখানে অপশান সি হবে না। এবার দেখো এখানেও প্রথমে এ বসবে, তাহলে তার পরের ঘরেও আমাদের এ বসবে, মানে দ্বিতীয়টাতে দ্বিতীয় যে শূন্যস্থান আছে সেটাতেও আমাদের এ বসবে, তাহলে প্রথম থেকে দুটো এ কোন অপশানে আছে, এই অপশানে আছে, কিন্তু এখানে এ সি আছে, তাহলে এখানে অপশান ডি হবে না, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এখানে এই সিরিজটা ফলো করবে, এ ডি বি সি, এ ডি এখানে বি হবে, তারপরে সি, এ ডি বি সি, এ ডি বি সি, এ ডি, এটাও এ হবে, এ ডি বি সি, ঠিক আছে, অপশান বি অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 28, যে বিলুপ্ত সংখ্যাটি চিহ্নিত করো। প্রথমে আমাদের এখানে এই সংখ্যাটা কি হবে, তো প্রথমে আমরা যদি দেখি, প্রথমে 3 5 15 4 4টা কী করে আসবে, 25 থেকে 9 মাইনাস করলে 16, 16 এবার 4-এর স্কোয়ার হয়, তাহলে 8 8 64 থেকে 36 মাইনাস করলে না, এখানে 49 হবে না, 3 6 9 8 17, 8 4 বার, দেখো এই তিনটেকে যোগ করে দেখো, 3 6 8 যোগ করে দেখো 17 হচ্ছে, 5 8 4 যোগ করে দেখো 17 হচ্ছে, তাহলে 4 7 আর এখানে কত যোগ করে আমাদের সাথে হবে, 4 7 হচ্ছে 11, 11-র সাথে কত যোগ করতে হবে আমাদের, 6 যোগ করতে হবে, তাহলে এখানে 17 হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে, এখানে 6 বসবে। কোশ্চেন 35, যদি ভাগ মানে বিয়োগ, বিয়োগ মানে যোগ, গুণ মানে ভাগ হয়, তাহলে কোন সমীকরণটি সঠিক হবে। এগুলো এই সমীকরণগুলো আমাদের অপশান টেস্ট করে করে দেখতে হবে। প্রথমে ভাগ মানে বিয়োগ বলা আছে, ঠিক আছে, আর বিয়োগ মানে যোগ বলা আছে, তাহলে এখানে প্রথমে দেখছি যে এখানে এইগুলোর সাথে আমাদের ভাগ যায়, আর গুণ মানে ভাগ বলাই আছে। আমরা প্রথম অপশানটাকে যদি দেখি 35 ভাগ, ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখছি যে 35 ভাগ, ভাগটাকে যদি আমরা গুণ, ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ লিখলাম 4, বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে যোগ 25, গুণ মানে হচ্ছে ভাগ, তারপর এদিকে 5 লিখলাম, তারপর এদিকে হচ্ছে যোগ চিহ্ন, যোগ মানে কি, যোগ মানে হচ্ছে গুণ, আর এটা গণিত 5, তাহলে এদিকে হচ্ছে 35 36, মানে এই 5 5 25 হলো, ঠিক আছে, তাহলে 5 5-এর সাথে 5 গুণ করলে 25 হবে, 35-এর সাথে 25 যোগ করে আবার 4 বিয়োগ করলে 28 কোনো দিনই হবে না, অনেকটা বড় হয়ে যাবে, তাহলে অপশান এ হবে না। অপশান বি দেখব, অপশান বি, অপশান শেষেরটাকে দেখি, একবার প্রথমেরটা একবার শেষেরটা, 35 ভাগ চিহ্ন 4 আছে, তাহলে 35 ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে, তাহলে 35 বিয়োগ এটা হচ্ছে 4, বিয়োগ মানে কি, আমরা এখানে যোগ করেছি, তাহলে এখানে আমরা যোগ লিখব 25, গুণ মানে আমরা ভাগ করেছি, তাহলে এখানে ভাগ লিখব 5, ঠিক আছে, আর যোগ মানে কি, যোগ মানে হচ্ছে যোগ মানে, ও প্রতিটাই অপশান তো হচ্ছে, হো 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 প্রতিটা অপশান টেস্ট করার দরকার নেই, এখানে একটু একটু দেখো, প্রতিটাই দেখো একই সাইন আছে, মানে এটাকে তুমি সলভ করে চেঞ্জ করে যে উত্তরটা হবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে, এখানে প্রতিটা আমি ভাবছি হয়তো সাইন চেঞ্জ করা আছে, হয়তো না, প্রতিটাতেই দেখো ভাগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, যোগ আছে, মানে এটাকে আমরা সলভ করে দিলেই আমাদের শুধু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে এটাকে আমি সলভ করছি, দেখো এখানে 5 5 25 হলো, তাহলে এখানে প্রথমে ভাগের কাজটা করতে হয়, তাহলে এখানে 35 ভাগ চিহ্ন 4 লিখলাম, যোগ চিহ্ন 5 5 25, এই 5-এর সাথে 5 গুণ করলে, মানে 25-কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, আর এই 5-কে আবার গুণ করলে কত হবে, 25 হবে, তাহলে 35-এর সাথে এবার যোগের কাজটা করতে হয়, 35-এর সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে কত হবে, 50 60 হবে, ঠিক আছে, 60 থেকে আবার 4 মাইনাস করতে হবে, ঠিক আছে, 60 থেকে আমাদের কি করতে হবে, 4 মাইনাস করতে হবে, তাহলে কত হলো, 56 হলো, তাহলে কোন অপশানে 56 আছে, তাহলে আমাদের এই অপশানেই 56 আছে, ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 36, যে 95 আর 82, এগুলো প্রথমে আগে ডিফারেন্স দেখতে হয়,
95 আর 82 ডিফারেন্স কত? 13। 90 95 ঠিক আছে। 34 আর 21 ডিফারেন্সও আমরা 13 দেখতে পাচ্ছি। আর এদিকে আমাদের 69 আর 56 ডিফারেন্স কত? তাহলে এদিকে হচ্ছে 4 হচ্ছে 60, এদিকে হচ্ছে 13। 13 কেন হবে? এদিকে হচ্ছে 4 60, 13ই তো হচ্ছে। আর এদিকে ডিফারেন্স দেখো, তাহলে এদিকে হচ্ছে 4 1 14 ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এখানে অপশান ডি এটা কিন্তু আলাদা। প্রতিটাই দেখো আমাদের 13 13 করে ডিফারেন্স আছে, কিন্তু অপশান ডিতে আমাদের 14 ডিফারেন্স আছে। কোশ্চেন 43, পি কিউ এর থেকে বেঁটে কিন্তু আর এর থেকে লম্বা, এস পি এর থেকে বেঁটে কিন্তু আর এর থেকে লম্বা, ইউ কিউ এর থেকে বেঁটে কিন্তু পি এর থেকে লম্বা, কে সব থেকে বেঁটে? পি কিউ এর থেকে বেঁটে, ঠিক আছে, এটা কারেক্ট আমি নিচে লিখছি। পি কিউ এর থেকে বেঁটে কিন্তু আর এর থেকে কি লম্বা। এস পি এর থেকে বেঁটে কিন্তু আর এর থেকে লম্বা, তাহলে এস এখানে বসবে। ইউ কিউ এর থেকে বেঁটে কিন্তু পি এর থেকে লম্বা, তাহলে ইউ এখানে বসবে। তাহলে কে সব থেকে বেঁটে বলা আছে, এখানে সব থেকে নিচে কে বসে আছে? আর বসে আছে। আর সব থেকে হচ্ছে বেঁটে, মানে আমি যেগুলো লম্বা সেগুলোকে ওপরে লিখেছি, আর যেগুলো বেঁটে সেগুলোকে নিচে লিখে রেখেছি। তাহলে সব থেকে বেঁটে হচ্ছে আর। কোশ্চেন 48, এম ও কিউ এস, তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 13। ও এর মান কত? ও এর মান হচ্ছে 15। আর কিউ এর মান কত? 17। আর এস এর মান হচ্ছে কত? 19। ঠিক আছে, এর নিচে আমরা এটাকে লিখব। এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 3। ই এর ভ্যালু কত? 5। আর এদিকে জি এর ভ্যালু কত? এই জি এর ভ্যালু হচ্ছে 7। এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, দেখো প্রতিটা ডিফারেন্স আমাদের কিন্তু 12 করে আছে। 15 থেকে 3 মাইনাস করো 12, 17 থেকে 5 মাইনাস করো 12, 19 থেকে 7 মাইনাস করো আমাদের 12। একই রকমভাবে এখানে আমরা 12 ডিফারেন্সটা লিখব। পি মানে কত? 16। আর মানে কত? 18। টি মানে কত? 20, T20। ভি মানে কত? 22। তাহলে আমাদের ডিফারেন্সটাকে আমাদের লিখতে হবে। যেমন এখানে 12 প্রতিটা ডিফারেন্স, মানে 13 থেকে 1 মাইনাস করলে 12 হয়, 15 থেকে 3 মাইনাস করলে 12 হয়। তাহলে 16 থেকে কত মাইনাস করলে 12 হবে? মানে প্রতিটা ডিফারেন্স আমাদের 12 করে রাখতে হবে। ঠিক আছে, 12 করে রাখতে হবে। তাহলে 16 থেকে আমরা যদি 4 মাইনাস করি তবে 12 হয়। 18 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে 12 হয়। তারপর 20 থেকে এদিকে যদি 12 মাইনাস করি 8 হবে। আর এদিকে হচ্ছে 10। ঠিক আছে, প্রতিটা ডিফারেন্স আমরা 12 12 করে নিলাম। তাহলে 4-এর জায়গায় কি বসবে? 4 মানে হচ্ছে ডি, হচ্ছে এই 6 মানে কি? এফ। 8 মানে কি? এইচ। আর ই জ্যোতি অর্থাৎ জে এর ভ্যালু হচ্ছে। তাহলে ডি এফ, ভুল হলো নাকি? পি মানে 16 থেকে 4 বাদ দিলে 12 হয়। তাহলে সি ডি, প্রথমে ডি বসবে তো? ও হ্যাঁ, এই অপশানেই তো আছে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটু উল্টো আছে, দেখো ডি এফ জে এইচ কোন অপশানে আছে? ডি দেখো এই অপশানে আছে, এফ আছে, আর এইচ জে আছে। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটু এটা একটু মানে ঘুরিয়ে দেওয়া আছে, কিন্তু এটা দেওয়া আছে। এখানে মেন কথা হচ্ছে এইটার সাথে এই সংখ্যাগুলোর 12 ডিফারেন্স আসতে হবে। দেখো এই সংখ্যাগুলো এগুলোর সাথে 12 ডিফারেন্স আছে, একটাই অপশান আছে, অপশান এতে আছে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমি এই অপশানটাকে দেখছি, আমি প্রথম অপশানটাকে ফলোই করিনি। কোশ্চেন 52, এই যে ভেন ডায়াগ্রামটা আছে, ঘন্টা মিনিট সেকেন্ড, এখানে কারোর সাথে কিছু সম্পর্ক, মানে যে এই হালকা সম্পর্ক থাকবে, যে ঘন্টার কিছু অংশ হচ্ছে মিনিট, এরকম কোনো কিছু সম্পর্ক থাকবে না। আর এমন নয় যে হয়তো ঘন্টার সাথে সেকেন্ডের কোনো সম্পর্কই নাই বা মিনিটের সম্পর্ক নাই, এরকম ছাড়াও হবে না। আর এরকম এই যে কিছু সম্পর্ক হবে না কোনো দিন, কারণ ঘন্টার অন্তর্গত সবসময় মিনিট। ঠিক আছে, মিনিটটাকে ভেতরে রাখবো। আর মিনিটের অন্তর্গত হচ্ছে সেকেন্ড, অপশান বি। কোশ্চেন 55, 5 গুণিত 3 সমান 19, 8 গুণিত 5, 3 5 15 সাথে 4 যোগ করলে 19 হয়, 5 8 40 সাথে 4 যোগ করলে 44 আসার কথা, কিন্তু এখানে 54 আছে, মানে ওই কনসেপ্ট আমাদের হবে না।
প্রথমে 5-এর স্কোয়ার যদি করি তাহলে 5-এর স্কোয়ার কত হবে 25, 25 থেকে এই 3-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 6, এই 6টাকে মাইনাস করলে কত হবে 19 হবে। একই রকমভাবে এখানে যদি 8-এর স্কোয়ার 64 হয়, ঠিক আছে। 8-এর স্কোয়ার থেকে এখানে যদি 5-এর সাথে 2 গুণ করি অর্থাৎ 5 দুগুণে 10 যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে 54 হবে। একই রকমভাবে এখানে আমরা কি করব, এখানে আমরা 6-এর স্কোয়ার করব, ঠিক আছে। 6-এর স্কোয়ার সেটা থেকে কি মাইনাস করব, এটার সাথে 2 মাইনাস করব, তাহলে 4 দুগুণে 8 মাইনাস করব, তাহলে 36 থেকে যদি 8 মাইনাস করি তাহলে কত হবে 28 হবে, ঠিক আছে। 28 হবে, অপশান বি। কোশ্চেন 60, কোশ্চেন ফিগারে আয়নার প্রতিবিম্বটা কি হবে, অর্থাৎ আয়নাটা আমাদের এই দিকে আছে, এইদিকে থাকলে আমাদের এইদিকে চেঞ্জ হয়ে যাবে, মানে এইদিকে যেগুলো রাইটে আছে সেগুলো লেফটে হয়ে যাবে, ঠিক আছে। ডান দিকে যেগুলো আছে সেগুলো বাম দিকে হয়ে যাবে। এটা ডান দিকে দেখো টিটা আছে, এখানেও দেখো ডান দিকেই আছে, এটা কোনো দিনই হবে না। এখানে একটু মনে রাখবে, যদি মিরর যখন আয়নার প্রতিবিম্ব বলবে তখন লেফট রাইট চেঞ্জ হবে। যদি এদিকে আয়নাটা যদি বাম দিকে থাকে তাহলে ডান দিকেরগুলো বাম দিকে চলে আসবে, ঠিক আছে। আর যদি ওয়াটার মিরর অর্থাৎ এই জলের প্রতিবিম্ব থাকে তবে আপ ডাউন করে পরিবর্তন হবে। তাহলে এখানে এইদিকে আয়নাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এইটা টিটা যখন এইদিকে তখন এই চারকোনা বাক্সটা এদিকে যাবে, তাহলে 3টে অপশানেই চারকোনা বাক্সটা এইদিকে আছে। এইদিকে দেখো বৃত্ত একটা বড় আছে একটা ছোট আছে, আর এইটাতে সমান করে দিয়েছে দুটোই, তাহলে অপশান ডি হবে না, ঠিক আছে। এবার এইটা দেখো এই যখন টিটা এদিকে চলে এসেছে তখন ছোট বৃত্তটা প্রথমে চলে আসবে, কিন্তু ছোট বৃত্তটা এখানে আমাদের বড় বৃত্তটাই আছে, যেটা ছিল সেটাই। আমাদের তো পরিবর্তন এই অপশান সিতে কোনো পরিবর্তন করেনি, যে সামনে বড় বৃত্ত আছে সেই সামনেই রেখে দিয়েছে, তাহলে অপশান সিও হবে না, তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। জিআই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অর্থাৎ 8কে সাবস্ক্রাইব অবশ্যই তাড়াতাড়ি তোমরা করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।